সকল ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে, যেহেতু প্রচার মাধ্যম ইন্টারনেট সারা বিশ্ব জুড়ে চলছে, তাই আমিই বা কেন পিছিয়ে থাকি, তাই দুই একটা কথা বলার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। বর্তমানে যে সেন্সাস 2027-এ জনগণনা হবে আমাদের পশ্চিমবঙ্গে, গতদিন থেকে অনলাইন বা মোবাইলে সেটি নাম নথিভুক্ত করে যাচ্ছে এবং 15ই আগস্টের পরে 16ই আগস্ট থেকে বাড়ি বাড়ি আসবেন। প্রথমে বাড়ি গণনা বা হাউস গণনা এবং পরিবারের প্রধানের নাম নথিভুক্ত মোবাইল নম্বর ইত্যাদি। এবং পরবর্তীকালে একটি ভাইটাল বিষয়, ভারতবর্ষে 1937 সালে আমার যতদূর জানা আছে, তখন একবার জাতিগণনা হয়েছিল সমস্ত ভারতবর্ষে। তখন ইংরেজ শাসন ছিল। তারপরে হয়তো কোনো রাজ্য দেশ স্বাধীন হওয়ার পরে আলাদাভাবে করতে পারে। এখন আমি বিমল দেবনাথ সারা ভারতবর্ষে আমার সম্প্রদায়ের মানুষ কত শতাংশ আছে বা পশ্চিমবঙ্গে কতজন আছে আমি জানি। মতভেদ থাকবেই। এই দেখুন না, পশ্চিমবঙ্গে আমরা যারা দেবনাথ বা নাথ বলি, শিবগোত্রের মানুষ, শৈব সম্প্রদায় নিজেদেরকে বলি, অথচ ত্রিপুরা বা আসামে যারা নাথ সম্প্রদায় বা যোগী সম্প্রদায় বা শৈব সম্প্রদায় বলে, তাদের মধ্যে ভিন্ন পৃথক ব্যাপার। এটা একটা কালচার, আমিও মানি। আমাদেরকে অনেক সময় বলতে হয় আমরা রুদ্র ব্রাহ্মণ বর্ণে, ছোটবেলার থেকে শুনে এসেছি, বর্ণে আমরা রুদ্রজ ব্রাহ্মণ, সামবেদের কৌতুমী শাখায় অন্তর্ভুক্ত আছি। তাহলে বিষয়টা হচ্ছে, আমি আমার যে সার্কেলে বসবাস করি, নবদ্বীপ বিধানসভা এলাকা, নদিয়া জেলা, পশ্চিমবঙ্গ। আমি স্বজাতি অনেক মানুষের সাথে বা টুকটাক যোগাযোগ রাখি। অনেকেই এই সম্বন্ধে না সচেতন, না তার এই নিয়ে কোনো মাথা ব্যথা আছে। কথায় কথায় অনেকে প্রশ্ন করে, জাত ধুয়ে কি জল খাওয়া যাবে? তাহলে জাতিগত দিয়ে জল খাওয়া যাবে না, অথচ সরকারিভাবে এখনো কাস্টের ব্যাপার রয়ে গেছে। যেমন হায়ার